ও বিয়ার দবি কইরাছে ও ধরে মারে টান দে ওই 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 সাথে বাম আমার কি হলো? আমি কি করলাম? ওরে তোরা মারিস নে আমার রিল্যাক্স। কি করে এ প্রভু বাসনটা সুদা করে ধরিস নালে দেখা কোনো বাসন আগায় বেশি লোকজন সব ওই খাম্বার মাথা। কি করে ধরিস রে এই কাঁচা টাইট করে মারিছিস তো বিপদ সংকেত উঠে যাইতে পারে। তুই ওই দিক টাকায় থাক, নিচের তো ভুলুক মারলে আবার ঠিক করা যায়। কি করে ওরে আমি সে না, সমস্যা নেই, তুই ওই মাথার তারটা কাটে ওই জয়েন্টটা লাগিয়ে দে না। হয় তাহলে কারেন্টও রয়েছে, কারেন্ট দিয়াই থাক, এখন দাঁত দিয়েছি রে হাত দিয়ে জয়েন্ট দিয়ে ওই কারেন্টের সাথে ঝুলিয়ে থাকি। এই শালা কন্ট্রাক্ট নিছি আমি, তুই আমার কর্মী, তুই এই তার ইঞ্জিনিয়ার, আমি তো দেখতে উঠলাম। আগে ওঠ, জানটা কই কই যে শুকিয়ে যাচ্ছে আমার এই পাশাইতে উঠতে যাইয়ে নিয়ে, লম্বা লম্বা ঠ্যাং দেখা যাচ্ছে, বাসন আগায় বাইরে রয়েছি। কি করে খুলে আসতে করিস না, কারেন্টে ভালোবাসে কিন্তু আইটি ধরবে না। তারের মাথা ছিঁড়ে গেছে ভাই, আমি জয়েন্টটা লাগাই দিচ্ছি, আপনি ওই তারগুলো একটু সমান করার লাইন করেন। ইগার তো বেশ কয়েকদিন ভালো লাইন চললো, ইগারের লাইনটা কাটে উগারের লাইনই এক করে দিই, যাতে উগারটা আর কদিন ভালো চলে, আর ইগার কাছ থেকে বেতন নেওয়ার পরে তারপরে আবার উগার লাইনটা আবার ঠিক করে দিবান। কি করে ওই খেপু পাড়া কেবল নেটওয়ার্ক পুরা হলে দাঁড়া। দেখে ফেল দিয়েছে রে, দেখে ফেল দিয়েছে। কি করে আরে মোটর সাইকেল নিয়ে আসলি না? হ্যাঁ এই বাসায় কান্দে নিয়েছি, আর মোটরসাইকেল মাথায় নামার ভালো ছিল। তুই না ভুলে গেছিস আমি খাম্বার মাথায় ছিলাম। কি করে চুরি করতে যে তাহলে কোনোদিন মোটর সাইকেল নিয়ে যাই না, কিরাম হইলো? ওই দারে তুই মনে হয় ভুলে গেছিস, আমরা এখন আর তাস চুরি করি নে, এই লাইনই তো আমাকে এখন ওই দেখে পুরনো অভ্যাস যায় না। দৌড় মারলি কে? এই শালা চোর, তুই আগে দৌড় মারলি না আমি আগে দৌড় মারলাম? তুই দৌড় মারিস পরে আমি ডানি ভাই না থাকে তোর পাশে দৌড় দিয়েছি আমি। কি করে আমি তোরা সভাপতি হলে তুই তোরা সাধারণ সম্পাদক হইস। ওরে তাহলে আমাকে ডাইক লোড মনে হয় আমার কোনো গ্রাহকই হবে, আমাকে লাইন মাইন মনে হয় নিয়ে রয়েছে। আর শালা পুরনো অভ্যাস যায় নাকি? কি করে আয় ওই দাঁড়ে তো পুরো মানছে, আমাকে তো খাস কাস্টমার, শুধু বিলটা টাইম মতোই দেয়, 50 টাকা কম দেয় যদিও। আবার কি অবস্থা গো? অবস্থা ভালো, তা বাপু কয়টায় কামড়ি আছে? কি করে হ্যাঁ কার কথা করছো? কিসে কাম দিয়েছে? আরে বাপু যেই কায়দায় দৌড় মারলে মনে হইলো উপরেতে মধুর মাছিদি কামড়িয়েছে 8-10টাই করে দড়িয়ে কুল পাচ্ছ না, আবার লাল গাড়ি বিলে নেওনি, আমি তো তাই মনে করলাম। ও কাকা না, ওই যে ওই বাড়ি একটা লাইন টানতে হবে তো, ওই লাইনে তার শর্ট পড়ে গেল, আবার ওই খাম্বাতে ওই কিরম ঝাঁকি মতো মারে উঠলো, ওই তারটা স্লিপিং কাটিয়ে নিচের দিকে পড়ে আসলো, তাই যেয়ে দড়িয়ে ঠেক দিলাম। তুই ইমরান আসলেই ভালো পারিস। তে ভালো না পারলে তুই আমার এমনি মুখ দেখে টাকা দিস। কাদের কথা কইনি, এই মিশে কথা কওয়ার কথা কইছি। কি করে ওরাম করলে কিন্তু খাম্বাতে লেবে যাবানে। তাহলে এক কাজ কর, ওই লাইবেই যা, লাইবে রাগ করে বাড়ি চল যা। 29 তারিখ 2 দিন পরে বেতন করি, যা রাগ করে চল যা, দিন যাই তোর শৈলী কি আমরা রাগ হয়েছে? কি করে আমার পাগল ঠাবি আছে, আমি যাই তাহলে খাবানে, সেই তাহলে আমি পাত ফুটো করবানে, কাজে কোনো ঢিল নেই। সে তো 20 তারিখের পরে, আগে না। ও বাপু তোমরা যে কাজে ঢিল দিচ্ছ না আমি বুঝলাম, তাই এই খাম্বার পরে যে তোমরা যাওই না এর কারণ কি? ওদিকে আমার বাড়ি হয়েতে আমি তো বিপদে, এদিকে আমি ওই সন্ধ্যার সময় একটু চোখ বিলই টিভি বড়, তা আমি কিছু দেখতেই পারি না। আমি আবার এই যে কুস্তি খেলা দেখি, ওই যে বুরাক লেন্সার, রোমেন লেইন্স, তারপরে যে সিনেমাটি আছে না, ওই যে বাইক শো, ওই যে বুরখান, তা আমার প্লেয়ার মায়ের খাচ্ছে কি খাচ্ছে আমি বুঝি না, জিরিস জ্বালাই। কি করে এই খাম্বা বন্ধ খুব ধকের কাস্টমার সব, বিল দেয় মাস গেলে 200, আর তোমাকে ওই দিক
দুনিয়া তার টেনে নিয়ে গ্রামের মধ্যে লাইন দিয়ে আইছি বিল সাইড গেলি 200 চাল নাও, কি hore এক দাঁড়ি ধান, এক পোয়া শস্য, 2টো মুরগির ডিম, আর তুমি তো 120 উপরে কোনোদিন উঠলেই না, জায়গায় 50 টাকা করে কম দাও। ওদিন পর কেবলটা ভালো দিতে পারিনি ঝিরঝির করে, আর তো কত করে কলাম আবার তার টেনে লাইন দিচ্ছি, ওয়াইফাই লাইনটা নাও, নিবা না? ও বাপু, ওয়াইফির আবার আলাদা লাইন নিতে হবে গেতি, আমরা এক টিভিতেই 2 জন দেখি। কি hore ওয়াই বুঝলে, ওয়াইফাইটা বুঝলে না, কেউ এই লাইনের মতোই কিন্তু ভালো চলে, চকচকে ভালো চলে, তা ওইটা কিসি চলবে? মোবাইলও চলবে অতি। হ্যাঁ, তার মানে ওই লাইন দিলি মোবাইল ফ্রি? কি hore বাসায় ধর, ওই পাড়ায় কাজ রয়েছে, বাসায় ধর, তাড়াতাড়ি বাসায় ধরে বয়। মোবাইল ফ্রি না? মোবাইল তো আমার আছে, কি hore ওইটার কট ওই টিভির পিছনে লাগাতে হইতো। ও আর এই তার মনে হয় এই ফুটোয় লাগাতে হবে। আমি বুঝেছি, আমার মতো খদ্দেরিরা হাত ছাড়া করবে না বলে তাড়াতাড়ি তার নিয়ে আসতে গেল। আমি বাড়িওয়ালার ফোন দিয়ে দিই। আরে হয়, বাড়ির উপরে 2টো ছেলে যাচ্ছে লাইন দিতি, ওই প্রেম করার কথা মনে করে যেন মারিস নে। ওয়াইফি লাইন দিতে যাচ্ছে ওই তোর জন্যই। কি hore কম করে বাতায় চুরি করা তার নাই, আমাকে কিনে আতা মূলকে বলে কাটি না ভাই, আগাটা বেকার শুধু। ভালো করে পিলা দেখো সরেন না, আকো কাটতে না। কি hore Torre, acá ni aquí nadie mua en Chironi, Torre, acá ni aquí nadie mua en Chironi. চেহারা নাই ডপ কি hore তার ধর, শক্তি করে ধর, কিপ বালে নরম তার কিনে টাকা বাঁচানোর জন্য কিপটামি করি ছাড়ে, তাহলে ভালো করে ধর। হয় নরম তার, তাহলে আস্তেই কাট, না দেখা যাচ্ছে পুরো কেবল টেবল সূর্য কেটে যাবেন না। ধরবি তো ভালো করে ধর, ভালো করে ধরলে তো আমি কেটে দিই। আরে কাটে যে তার আনিছিস, তার এনেছো, তার কাটি প্লাস লাগে, দে দাঁত দিয়ে কেটে দিস, দে। কি hore হয় দাঁত দিয়েই কাট, এই তারা লাইন ভালো যাবে না। কি hore কি করলি? এটা কথা করছিল, প্রসব উঠছিল, এটা তো বহুত না উঠ করে দিদিস একবারে। প্লাসের দোষ, আর তো তার যাও ধরা হয়নি, কি হলো? আবার খেপু পাড়ার লাইনের হেড মিস্ত্রি গেছে। হয় আমার দোষ। খালি ওই বিকেল বন্ধ তার আগাটাই ছাড়া, আর কালকে জোড়া লাগাইছিল ভালো করে না, হয়ে গেছে, খাম্বায় উঠবে এখনই। এই যে হয়ে গেছে, বেড়ে গেছে, নিচে তেড়ে এটা চালিয়ে দিবি। ও ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লাইনটা খালি লাগিয়ে দিবা না, এরকম নিয়ত করে ফেলেছো। দিবা না, একটু দাঁড়াও, তুই যুব আমার সাথে কথা কও, ও কিটা তা লাগাই দিবা না? লাইন তো তোমাকে লাগাই দেবই, তোমাকে লাইন টানতে গেলে 2000 টাকার তার লাগে, চা বিস্কুট খাইয়ে কাজে পরে দিবানে, 4 মাস 3 মাস চলে যায়, বিল দেওয়ার খোঁজ নেই, আজ 100 কাল 50, হাট বেড়ার দিন দিবানে, ও তারের দাম ওঠে। ও ভাই, লাইন ঝিরঝির করলেও হবে না, তুমি তাও লাগাই দাও। লাইন ঝিঝির করলে ওই তার তো আর কিনা লাগে না, ওই তার তো এমনি চলে আসে। কি hore তারা কিসমত দা তা কইনি, মানে ঝিরঝির হলে কম টাকার লাইনটাও দাও। লাইন একখান দেওয়া যাবে না, সর্বনিম্ন 1000 টাকার তার লাগবে না, এর খাম্বা ওইটা 500 আর 500 আমার সার্ভিস চার্জ, আর তেল খরচ নাই, তোমার কাছ থেকে নাই নিলাম ওই লাইন টানার পরে নাস্তা মানে লাইনটা করিয়ে। আমার বাবু ওই বাকি কাজ পছন্দ না, তার মান লাগিয়ে সোশ্যাল গেট দিবা, তারপরে যে আমি টাকা দেবো। আর আগের বার তো লাইন দিলাম, 5 মাস বিল দিলে না, 6 মাসে 150 টাকা দিলে, ওই টাকা কি তুমি আমার কাছে আগের থেকে পাইতে? তোমার বাকি কাজ পছন্দ না, সেই কথা করছো এখন। কি hore এত কষ্ট মেনে নেওয়া যায় ভোকের কথা আমি তোমার কইতে পারি, তুমি আমার কও কোন কায়দায়? আগে টাকা দিবা, টাকা দিয়ে তার কিনে এনে তারপর তোমার লাইন টানবো। বাবু 2 দিন পর দিলে হবে না নে, দেখবো না কিরাম চলে। তুমি তো কেবলই কইলে ঝিঝির করলেও হবে না, ভালো না চললেও হবে না, তোমরা কি দেখবা?
ও তাহলে যদি দুদিন দেখতে হয় ওই পাড়ার মধ্যে জায়গার লাইন দেওয়া আছে ওখানে বাড়িতে এক দুদিন দেখো কে যাও। কি করে আমি আজকে তার কাজ করবো না আমি তোর কাজ। আমি কি মিস্ত্রি খারাপ নাকি? ও কি 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 কথা বলে ও? কি বুঝাইছিল? না তোমার হাতের কাজ ভালো, কিন্তু আমার বেলায় একটু ঝিরঝিরে হয়ে যায়। কি করে বিল দেওয়ার খোঁজ নেই, ঝির ঝিরে এই আলো দেখার না শব্দ শুনে দেয়, ওই নিয়ে খুশি থাকো। তুমি যেরাম টাকা দিবা আমার কাছে সেরাম প্যাকেজ পাবা। আমি কি কোম্পানি লস করবো নাকি? ও বাবু খালি থাক, সামনের মাসে নিবা নে, এই মাসে আমার একটু হাত ছট। তুমি আনবে আমাকে আপত্তি নেই। কি করে লাইন আমাকে দিয়ে রাখলো। চিন্তা করো কি গুতনো গুতিয়েছে, যে ঢেকি উলাং করে দিয়েছে। ঢেকি কি আর ঠিক হবে না? নিজেও দেখি উলাং হয়েছে, কি করে ঢেকি সাথী হবে, আবার নিজে উলাং হয়ে গেছে। কাপড় মাখাই খেয়েছে, সেই কাপড়ও আমার ধুতি হবে। আর কি খা খাইয়ে জ্বালাই আমি মলাম। আবু ইমরান দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চাচা কি নতুন কাজে লাগস নাকি? মানে বাথরুম টাথরুম পরিষ্কার? কি করে ইমরান তো দাঁত আমি আর খুলে ফেলে দেবো না জেনে শুনে তুই কথা কইছে। ওই দেখি তো চাষি ওই ঢেকি পাট দিত যে উলাং হয়ে গেছে, ওই সেই কাপড় ধুতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আমি ভাবিলাম আবার কি নাকি নতুন কাজ শুরু করেছে মনে হয়। এই তো তালি চাচা আলাপ হয়ে গেলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ ইমরান, সেদিনকে যে আমার আশা দিলি, সেই আশা বুক ভরা নিয়ে আমি সন্ধ্যে তামাত বসে রয়েছি, তুকার আশার খোঁজ নেই। ফালতু কথা কবেন আমি কুরবান চা। তোমার আমি কিসের আশা দিলাম? দেখি সেদিনকে কলিজে ওয়াইফির লাইন দিবি, আবার তাই নিয়ে আসতে চলে গেলি। আমি তো সন্ধ্যে তামাত বসে আর আসলি নে। না চাচা আমরা তো বুঝতে পারিনি। হুট তোকার কাজই হয় না। তো চাষি আর আমি সেই মুড়ি বাতসা নিয়ে বসেছিলাম সন্ধ্যে তামাতি, মুড়িও দেখি উ দিয়ে গেল। মনে করলাম ওয়াইফ লাগাই দিয়ে যাবি আর মুড়ি বাতসা খাইয়ে চলে যাবি। লাগানো নিয়ে তো ওই দিন তোমাকে সাথে আমার কোনো কথা হইলো না। কি জানাবে? হ্যাঁ আমার ফোন রয়েছে না, এই যে এনে ফুটো খাম্বাতে তার টেনে জ্যাকটা লাগাই দিলেই হয়ে গেল। কি করে মাইরে বালাইছে রে লিঙ্কা মাইরে বালাইছে সিনার মধ্যে তালা দিয়া লিঙ্ক পড়াই বারবার আশা দিয়ে এরম চলে না, মনে হয় আজ রাগ করিয়েছে। তার তো মোটর সাইকেলের পিছনে দেখলামই, মনে হয় জ্যাক নিয়ে আসতে গেছে। ও মনির মা, ওই মুড়ি আর বাতসা রেডি কর, আজকে শিওর। কি করে কি কাসেম ভাই ভুলে গেলে নাকি? আমাকে ভুলে গেলে কিন্তু হচ্ছে না। আইসো আইসো দেখে যাও কি ভাবটা, কি টাকা কিভাবে দেবো। মাস পিছিয়ে গেছ না, এখনকার লাইন চলে, এখন লাইন ঝিঝি হবে না। লালতলা লুজ কালেকশন কত কি কি করে কদিন মতো লাইন চলছিল এতদিন। দেখো ও তোমাকে নিজের চকি দেখো, ও কিটা বুঝা আসছে, কি ঘুরা দেখো দিদি। কে ওই যেটা মানুষ হাইটে চলে যাচ্ছে, ক্লিয়ার তো বোঝা যাচ্ছে যেটা মানুষ। সমস্যা কি? তা ঘুরাটা কি দেখেছো? ও যে মানুষ আছে তা বুঝা আসছে, কিন্তু চেয়ারটা কি বুঝা আসছে? তোমাকে এই লাইন কি চলে, যদি অন্য লাইন আসতো কবে চেঞ্জ করে ফেলতাম। আমাকে নেট ঠিকই আছে, তোমার ডিসপ্লে সমস্যা, তোমার ও টিভি কিনা হয়নি। কি করে এত কাল আমার টিভি ভালো চললো, আর যাই তোমাকে লাইন লাগালাম অমনি আমার ডিসপ্লে দুর্বল হয়ে গেল। এতদিন তো আমাকে লাইনে চলতেছে 6 মাস ধরে এই এলাকায়, অন্য কোনো লাইন তো ঢোকা দেখিনি। তারপরেও ওই আগের লাইন ভালো ছিল, এখন এই লাইন কমা হয়ে গেছে। তা লাইনটা কমা হবে না? 6 মাসের বিল তোমার কাছে বাকি 1200 টাকা পাবো, সেটা তুমি দেখলে না? দেখতেই যদি না পারি তো বিলটা আমি কোন কায়দায় দেবো? হ্যাঁ, আর যখন আমার এই লোকজন এই দোকানে এসে যখন বসে, তখন আমি তোমাকে নামে সুনাম করি না, কই যে ওই খেপু পাড়ার লাইন। আমার কথা শুনে আরো 20 জন লোক তোমাকে লাইন নেয়, তোমরা আমার কাছে টাকা চাও কোন কায়দায়? তা তোমাকে এই প্রায় তোমাকে লাইন নি মোটে 8 ঘরে, তাহলে তোমার কথা শুনে 20 জন কি করে নিল? কি করে তারপরেও তোমাকে যে আমি সুনামটা করতেছি, বিল কোন কায়দায় চাও আমার কাছে? হ্যাঁ, কি করে কেন নতুন কালে যখন তোমার আমরা লাইনটা দিলাম, তখন তোমার এ হয় তা হয়, বিল কি তোমার কাছে আমি চাইছি? ওই টিভি ঝিরঝির করে, ওই লাইন থাকে না, কারেন্ট পায় না, কারেন্ট ছিল না, এসা লাইট পারেনি, দোকানের লোক হলো না, আজকে দোকান খুলিনি, এই লাইন করে তুমি 4 মাস খুলে করে দাও, সে টাকা কি তোমার কাছে চাইছি? এই 6 মাস বিল বাকি আছে, এই 6 মাসের টাকাটা আগে দাও। না ভাই,
ওই লাইন না ঠিক করতে পারলি, ওই ভালো মতো যদি না দেখা যায় তাহলে আমি বিল দিতে পারবো না। আমার দোকানের লোকজন যারা বসে সবাই দুর্নাম করে, ও বিল আমি দিতে পারবো না। তাহলে আমরাও দেখবো না কবে আকাশে মেঘ হবেন, কিন্তু ঝড় হওয়ার আগে দেখবো তো ডাল পড়ার আগে লাইন চলে গেছে আর নেট পাচ্ছে না, তখন দেখে না। ওই লাইন যদি চলে যায় তাহলে তোমরাও টাকা 20,000 দিয়ে যাবা। ক্যা? তুমি কি আমাদের কাছে কম বেশি পাবা নাই? তোমার দোকানে কি আমরা বাকিটাকে খাই নাকি? ও টিভি দেখার জন্য লাইন নিয়া, ও লাইনই যদি না থাকে তাহলে আমি টিভি কিনিস করতি। হ্যাঁ, ও টিভি কিনার টাকাটা দিয়ে দে। ললিতে আর যাব না বেগুন তুলিতে। ভাই তুমি যাই কাও, কিন্তু আমি দোকানে তার মার খুলে নিয়ে চলে যাবা না। আরে আমি লাইন টানতেছি পান্নু চত্বরের এই জায়গায়, টাকা বিকাশে বাইরে লিখে যায় না। আমি ঝিনারায় যাবো, তারপর তার কিনবো, তারপর আসবো, তারপর না মেশিন লাগাচ্ছে যে খাম্বাই, আমি ভাবো ইমরান উপরে। এ ভাই তুই আমার হেনে কি একটু উঠলি? সব লাইন এই খাম্বা সব কিছু ঠিকঠাক আছে, তুই খামা লাইন উঠলি। এই সাদার পাগল, তা ঠিক আছে, তো আমি আর তুই জানি, আর দেশের লোকে কি জানে? সবাই দেখবে না তো লাইনের কাজ চলতেছে, মানে এখন ধীরে ধীরে কতদিন ভালো হতে পারে। মাস পিছিয়ে যখন বেতন কার্ড নিতে হবে না, বিলটা নিতে হবে না। তো তোমার মেশিনের ভাড়া পাল্টাই ঠামাত কি হয় একবারে? তাহলে আমার একটু ভোগান্তি কমাই 4-5টা করে ডেলি খাম্বা আমার উঠতে আই, ওই উঠাটা লাগে না, মেশিনটা তুমি পাল্টানোর চেষ্টা করো। ওই ঘষিয়ে মাঝেই চালাতে হবে, নষ্ট হইলে আর বদলালাম তাহলে টাকা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর 2,000 টাকা তার লাগবে না, আর সার্ভিস খরচ 1,000 আর 1,000 টাকা আমার দিলে হচ্ছে 4,000 টাকা। তুমি 3,000 টাকা দাও, বিকাশে মেরে দাও, লাইন লাগাই নিছি, তারপর জায়গায় হবে না কোনে লাইন হবে পানির মতো লাইন। তাহলে আর কি ভালো তার কাটিয়া জোড়া দিই, মানুষজন মনে করুক যে আমরা কাজ চালিয়ে গেছে লাইনই। 2 কোটি টাকার মেশিন লাগাইছি লাইন, বুঝলি? আর সব থেকে পানির মতো হবে। তার লাগবে না, তার দাম 2100 টাকা। সেটআপ বক্স লাগবে না। ইমরান লাইন টানবে, ইমরানের দিতে হবে 500 থেকে 1,000। তো সার্ভিস টার 1 মাসের বিল অগ্রিম। তাহলে কি হয়? আর ডাক্তার খরচ আর আমার এক্সরে করা বাবদ আর 1,000 টাকা বেশি দিয়ে ভাই, না তোমার লাইন চালু করতে পারলাম না। ও ভাবি, বলছি তোমরা তো আমাদের লাইনটা নিবা না, লাইনটা একবার বিশ্বাস করে নাও। ওই তারের বিলও দেওয়া লাগবে না, লাইন টানার বিলও দেওয়া লাগবে না, আর মাসের বিল না হলে 1 মাস আমি দিয়ে দিবা না। তো আমাদের লাইনটা নাও। দেখেন ভাইয়া, আপনার ওই ভাইয়া না খুব রাগ করে, টিভি তো দেখতেই পারে না, মোবাইল তো দূরের কথা। আমার বাড়ি একটা টিভি পুরোনোটা পড়ে রয়েছে, আমি ওটা আজকে ঠিকঠাক করে একদম নতুন মতো করে আপনার বাড়ি দিয়ে দিবা না। আপনি কয়ে নেন যে আপনার লড়াই দিতেছেন, আপনি লটারিতে কেউ পুরনো টিভি যেতে আপনি কয়ে নেন যে আপনার আব্বা পাঠিয়েছে, অল্প দামে পাইয়া গেলে হাটাতে সেজন্য কিনে আপনার বাড়ি পাঠাই দিয়েছে একবারে। ছোটবেলা থেকে আমার আব্বা মারা গেছে, অনেক আগেই মারা গেছে। দাঁড়ান, এই মাসের বেতনটা আমি পাইনি, বেতনটা তুলে আমি আপনার নতুন টিভি দিবা না। কিন্তু আপনি ভাই বুঝতে দেবেন না যে আমি ওই লাইনম্যান আপনার টিভি দেখেছে। আপনি কিন্তু ভাইয়ের কাজ করবেন যে হচ্ছে ওই লটারি দিয়ে দিতেছি, আমি দিয়ে যাবা না। আপনি চিন্তামুক্ত থাকেন, আমি আসি আপনার জন্য, আমি আসি। জান ভাই তোমার খেয়াল আছে, তুমি এই মাসে কিন্তু আমার 32টা খাম্বাই উঠিয়েছো, তাও বিনা কারণে একদম ফাও কাজে। আমার এই মাসের বেতনটা একটু তাড়াতাড়ি দিবা, আর 2,000 টাকা বেশি দিবা এবার। আমি দাবি করলাম, আমার কাজ আছে। হয় না রে, মাথা শেষ করে ফেলে নিতিস তুই। এই মাথার রোগ খুব ভয়াবহ, এই এক্সরে করে ডাক্তার দেখায় যে যদি রোগ ধরা পড়ে হাড়গোড় ভেঙে যায়, বেতন তো বেতন, ওই তার বেঁচে চিকিৎসা হওয়া লাগবে না, নিজে বেঁচে পাবেন না। এই মাসে বেতনের কথা কইস নে। ভাবি ওই এই মাসে মনে হয় লটারি বাঁধবে না, কিন্তু পরের মাসে একদম শিওর 100 বাঁধবে না। ভাই সামনের মাসে ভেকু কিনে মাটি কাটতেবেন, কিন্তু আমার সামনের মাসে একটা লাইন করবার নেই। ভাই সারা বাজারে 100-200 করে বাকি করতে আছেন, মাঝে মাঝে আপনি বাজারে যেতে পারেন না, আপনি ভেকু কিনবেন কি দিয়ে? সামনের মাসে ভাড়া নেব, নিয়ে ব্যবসা করব, আর না হলে যারা হয়তো চালাবে
টাকার কাছ থেকে আমরা চান্দা নেবো। ভাই আপনি হাওলাত চালি মানুষ দেয় না, আপনি চান্দা পাবেন কোন হিসাবে? তালিকা ওই যে ডাকলো কলে এই ডিশ, তা তোর নাম ডিশ? তো সবাই তো আমাকে ওই নামে ডাকে, কেউ ডিশ কেউ লাইন, এইটাই তো কয়, অভ্যাসে যায়নি আমাকে। এই কি গুজগুজ করতেছি, এদিকে আগে আয়। ভাই কোন লাইন খুলো রে, সব আইলো বিন্দি। কি কবে বড় ভাইকে দেখলে সালাম দেওয়া যায় না? তা দেখিস না আমরা সোজা চলে যাচ্ছিলাম না? তারপরেও ডানে ভাই একটু টাকা দিয়ে হয় না, সালাম না দিলে আমার আবার মাথা গরম হয়ে যায়। ভাই আপনি শেষ কবে সালাম পেয়েছেন কোন দিনই? আমি কেন মরি না? সকালে সকালে ঘুমের তো উঠে যে ফোনটা আমি রিসিভ করেছি ওর ভিতরে আমার সালাম দিয়েছে। সকালে সালাম শুনে আমার সকাল শুরু হয় আমার। কাস্টমার কেয়ারেতে নাকি অফিসতে? ভাই কি আপনাদের অফিস টফিসে কোনো লাইন টাইন টেনে দিতে হবে নাকি? লাইন টানতে হবে কিন্তু ডিশ লাইন না। ওয়াইফাই লাইন ভাই, ওইটাতে একটু দেরি হবেন ভাই, ওই এই এলাকায় কোনো আসেনি তো। টাকার লাইন টাকার, ওই যে যে খাম্বা পুঁতেছে প্রত্যেকটা খাম্বা গুনে গুনে আমার টাকা দেওয়া লেগেছে। তোমরা এই যে তার টাঙিয়ে লাইন চালিয়ে বেড়াচ্ছ, প্রত্যেক বাড়ি বাড়ি প্রতি আমার হলে কি টাকা দেওয়া লাগবে, চান্দা চান্দা। ভাই ওই খাম্বা তো যে আমলে পুঁতিয়েছে সে আমলে তো মনে হয় আপনার বাপও হয়নি। টাকা কি আপনার আগেতে বিকাশ করে দিয়ে দিল? তোর বেশি ভালো জানি বলে তুই কিন্তু আমার কাজের ভিতরে বাদ ছিলিস, তোর কিন্তু আমি বেঁচে ছেড়ে ফেলে দিবানে। ভাই থাক, কিছু কইেন না, কাইপে যাতে পারে। হয় ঠিকই কইছিস। তা কি কিরাম কি দিবা? আর ওই যদি চান্দা না দেওয়ার প্ল্যান করো তাহলে কিন্তু ওই খাম্বায় একটা তার আর মেশিন কিছুই পাবা না। আমার কি, আমি তো কর্মী। ওই তার দিয়ে বাড়ির বোর্ড হইলে কি কাপড় নাড়া আড়া বানাবো। কে হলো ভাই, এবার কিছু কন করছেন না? কেমন তো প্লেয়ার মারতে হলে বাসেন, কন এবার কন। ওই শেডে ওই অনেক আগেই পলিয়েছে, আমার ওই বাড়ি লাইনটা দিয়ে আসিস, আর মাস গেলি চান্দাটা হইলে কি অফিসে দিয়ে আসিস। ভাই দেখেন আমি তো কর্মী, আমি তার লাইনে কাজ করি, আর ভাইয়ের সাথে আমি সোলা পরামর্শ করে আপনার আমি জানাবানে কি করে। দেখো চিন্তা ভাবনা করে, আর ওই চিন্তা ভাবনা করে যাই ভাবো, ওই চান্দা যদি না দাও তাহলে কিন্তু লাইন আমি অন্যটা ঢুকিয়ে দিবানে। আচ্ছা ভাই। চাচা আবার খুব ব্যস্ত আছি চাচা। চোখে চোখে কথা বলো, মুখে কিছু। অন্য জায়গায় লাইন লাগাবা নাকি? কাজই তো এই লাইন লাগানো দিয়া নিয়া এ ওই তো করতে হয়, খুব ব্যস্ত চাচা, ছাড়ি দাও দিন আজকে। আরে দাঁড়াও বাবু, ও তা ওইটা শেষ করে আসতোস, ওই আমারটা নিরিবিড়ি করতে চাচ্ছ? চাচা সেই গ্রাহক ওই লোকটা বসে রয়েছে মেলাখন ধরে, দুপুরে তো বসে রয়েছে, বিকেল বাজে গেলো, আসে তোমার সাথে দেখা করতেছি। মায়ের খেতে হবে না। এই নতুন জিনিসপাতি দেখলাম, ওই আমারটা লাগানোর জন্যই মনে হয় নিয়ে এসে, ওই কাজ শেষ করেই মনে হয় আমার লাগিয়ে দেবে। ও মনির মা, ওই বাতসা আর মুড়ি ভাত আজকে শৌকত ভাজা রেডি কর, আসতেছে ওয়াইফ দিদি। কি দিয়া কোনকে দেখলি? তোর কি বুন টুন বিয়ে দেওয়া আছে এই ভাড়ায় কোনো? হ্যাঁ, আমার তো কোনো বুঝই নেই। শালাকে দেখলো কা? আর তো বোন ছোট, শালা তো পাবে না। ও শালারা এদিকে বিজনে হয়ে গেছে বলে টের পাচ্ছ না। আরে এতদিন তো মানুষ আমাকে ডিশ করে লাইন করে ডাকতো, শালা হলাম কবে? একটু শুকুনি মানুষ, শালা কেটে গেছে। এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? বাড়ি কে তোরে তো? কে কুস্তি খেলা ক্লিয়ার আছে, স্টার জলসা ক্লিয়ার আছে, জি বাংলা ক্লিয়ার আছে, ভোজপুরিতে কিসি চাপিয়েছে, ও তাই তোমরা টাকা দাও না? ক্লিয়ার আছে না একটু? হনি ওই ভোজপুরের গানের মধ্যে যে বাড়ি আর ডিজে জগৎরাত মগৎরাত কিমি কয়, ওইটার বিটির সাথে মিলিয়ে আমাদের কেবল নেটওয়ার্কে খেপুপাড়া নেটওয়ার্কে ধরতে পারে না, ওই বিদেশটা আস্তে আস্তে জির হয়ে যায়। আমার নিয়ে লাভ ডাইলো কি? ওই রিন্টুর দোকান, ফজলুর দোকান, টিভিতে তো একদম ক্লিয়ার আছে ভোজপুরি গান, আমারটাই আছে না কে? ও ভাড়া নিয়ে আমার লাভ হলো কি? মেশিন বাজারে বসানো না, একতরে লাইনে এই বন্ধু আস্তে আস্তে তার মধ্যে দুর্বল হয়ে যায় না। আরে
তুই ভোজপুরি দেখিস রাত্রি দিনে মানে তোর আব্বা কিছু কয় না? আমার আব্বা ওই লাইন আনিস কি করতি ওই ভোজপুরি গান দেখার জন্যই তো আমি তো সময় পেলে দেখি। আমি পারি না আর পারি না। তাহলে জায়গা তো বুড়োটা কিন্তু হইতে লাভ নেই। গুণার দোষ। শোনো বাপু, ওই সব স্টার জলসা জি বাংলা যেগুলো আছে ওইগুলো ঘোলা করে দিয়ে দাও, আর আমার ওই ভোজপুরিটা একটু ক্লিয়ার করে দাও। এই স্টার জলসা জি বাংলা যদি ঝিরঝির করে দিয়ে থিয়ে যায় তাহলে তোর বাড়ি মেয়ে লোকটা থাকবে না, তোর সংসার থাকবে না। আর তুই ইচ্ছুস কোন মানুষ ভোজপুরের কি বুঝিস তুই? আমাকে বাড়িতে ওইটা নিয়েই নেটা, ওর মা শুধু ওই স্টার জলসা জি বাংলা দেখার জন্য পাগল, আর আমি আর আমার আব্বা ওই ভোজপুরি গান দেখার জন্য পাগল। আমি আমার আব্বা সাপোর্টে আছি, ভয় নেই, তোমরা ওইটাই দাও, ভোজপুরিটাই দাও। ভোজপুরি নায়কের যে চেহারায় যে লাইট যে ব্রাইটনেস, এই কালো তারের মধ্যে লাইন আছে মনে হবে না ওই তোর কেবল চেঞ্জ করতে হবে, 2000 টাকার তার লাগবে রে তোর আব্বার সাথে কত টাকা। খালি ভোজপুরি নায়ক একদম পানির মতন দেখতে পারবি ক্লিয়ার। ওখানে যে চেহারাতে ফুটেজ ও এই তার দিয়ে আসে না, এই কালার বুঝতে ছিল তোর আব্বার সাথে কথা কয়। তে আমার আব্বা পুরনো টিভি বেচে নতুন টিভি কিনেছে, ওই ক্লিয়ার দেখবে বিলে, শুধু ভোজপুরির নাচ দেখবে বিলে, আর আমি সামান্য 2000 টাকা দিতে পারবে না। তোমরা এটাই করে নে। বুঝানো যাবে না যা দিনই লাইন নিয়ে আতে ওর মা সব মা সাপে লাইন নিয়ে এখন মানে সেই ইস্তা দলটা বন্ধ করে দিছি। ওরা মালি তোমাকে তো রাখবো না, ক্লিয়ার করে দিবা। বিলটা নিয়ে আসে। আমি পারি না আর পারি না। ও ভাই বাসরটা ভালো কাছে বাজিয়ে দিয়ে গেছেন আপনি। আপনি নিশ্চিন্তে এবার বিলটা নেন, নিয়ে তাড়াতাড়ি আসেন একটু। না ভাই তোর তাড়াহুড়ো উত্তেজনায় খেয়াল করিনি। ও কাসেম ভাই ঢিল দিয়ে নাকি টাকাটা ঘুরে দাও দিনি, ডেলি ডেলি তোমার খালি ঘুরানো দাও, বিলটা দাও। একটা কাস্টমার নেই, সকালতে 1 টাকা কোনো বউনি করিনি, পরে আসছে না যা। আমি জানি ডিশ লাইন তোমার দিয়ে ধরে আমি জানি যে আমি যেদিন বিল নিতে আসবো ওই দিন তোমার সকাল থেকে কোনোদিন বেচা কিনা হয় না। আমার দারুন টিকটকার আজকে বেচা কিনা হলেই যে বিল দিবে এরকম তো কোনো শর্ত সাপেক্ষে কোনো জায়গায় লেখা নেই আমাকে ওই তোমার বই পিছনেও। কালকে বেচা কিনা করো নি তখন তো বিল দাও। কালকে ওই কোম্পানির লোক আইলো, বিড়ি গাছি খানিক কিনে ফেলেছি নেই। পরশু দিন, তার আগের দিন, তার আগের দিন বিল দিবা কি দিবা না তাই কদিন। মনি শোন, ওই কিস্তি মিস্তি দিয়ে খুব জন্য যারা অবস্থা, তুই একবারে সামনের মাসে আই, ওই সামনের মাসে দেখ পানে। কাস্টমার মানুষ কিছু করতে পারেনি। সামনের মাস করতে করতে 7 মাস রানিং বছরে ধরলো। সামনের মাস সামনের কোন মাসে মাসে নামটা করা দিনই, সামনের মাস হওয়ার কোনো মাস হয়, সামনের মাস আসলে আবার সামনের মাস হয়ে যায়। মনে বকিস না দিন, যা যা যা। আর চেঁচামেচি দেখলি দোকানে কাস্টমার আসবে না যা। তুই সামনের মাস আসিস দেখবো, সামনের মাস আসিস দেখবো। একবার আজকে আমার পরান ভরে দেখে নাও, একবার আজকে পরান ভরে টিভিও দেখে নাও, তার থাকবে না নেই। আমার তার কিনে রাখে আজকে আমি তাই দেখতেছি। লাইন তুমি কি করে চালাও? হ্যাঁ, তুই তার খুলে নিয়ে যা, কি করবি? তার খুলে নিয়ে এক জায়গায় লাইন দেবো, গলার মালা বানাবো। তোমার 1400 বাকি 7 মাসে মানে লাইন দিলে 1000 টাকা হবে না, আচ্ছা সময় লস হয় হোক। তোর মনে হয় মনে নেই, তুই মনে হয় ভুলে গেছিস যে ওই তার বাবদ আমার কাছ থেকে 1000 নিলি। তার বিল বাবদে 1400 তো আর দেওনি, ওই সদে পদে গাড়ি খাতে। কি নির্লজ্জ বে, হ্যাঁ তুই তোর এত করে কই তাও তোর লজ্জা হয় না? কষ্ট খুব বিপদে আসি, তুই যা, পরে আয় যা। ওরে বাবু রে, দুনিয়া তো পৃথিবী হয়ে গেছে। আমার পাওনার আগে আমি চাকরি আসবো, তা আমার নিলে তো বেহায়া। আর তোমার কাছ থেকে আমি টাকা দিতে পারতেছো, ডেলি ডেলি ঘুরাচ্ছ, তোমার খুব ইজ্জত সম্মান। তোর এত মান সম্মান, তুই রাগ করে সব আর দিয়ে দিতে পারিস না? আমি হলে মাফ করে দিতাম। দেখো কাশেম ভাই, এই কষ্টের টাকা, 7 মাসের টাকা, এত কষ্ট করে লাইন টেনে খাম্বাই উঠে লাইন দিয়ে কারেন্টের মধ্যে রিস্ক নিয়ে এই টাকা ধরে মাফ করতে হয়, মানে বেঁচে যাবে না। ওই কিলিয়ে দাঁত পড়ে আইলে ভিতরে দিবা না, তোমার টাকা ওই ডাক্তারের কাছে জেলা করেন কিন্তু ডবল। উত্তেজনা মনে হচ্ছে বেশি বেশি বেড়ে গেছে। সামনের মাসে আমার আবার বেতন ধরে দেওয়ার কথা, ভাবিসের টিভি কিনে দিতে চাইলাম, দেখে দিন 2 বছর যদি লাগিয়ে দিতে পারি তাহলে মনে হয় 2 জায়গায় 5000 টাকা বেশি দিতে পারে। আর কি দেরি করো তুমি? বিয়ে আমি দেরি কথা করছি, পাতি ফিরে না, চিনি ফিরে না, বিড়ি ফিরে না, আমার বিজনেস টাকা ফিরে যায় বারবার। ভাই ভাই থামেন না, থামেন না। এ কাশেম, তুই কিন্তু ভালো হয়ে যাস। তুই খুব খুব খারাপ, কিন্তু মনে রাখিস আমার যদি পিলাস ধরা হাত, আমার কিন্তু মাস সহ্য করতে পারবে না তুই। ভাই থামেন না আপনি, আমি আসি না আপনার পাশে। বিল দিতে গেলে তোমার একেবারে সারা কারেন্ট চলে আসে। এই কাসেম, কি হচ্ছে? এত হুড়পার শব্দ হচ্ছে কি জন্য? আর কয়ে না ভাই, পাবে বিল কলাম যে আর সামনের মাসে আসো, তা কথা কলি শোনেই না। যদি 1 মাস যদি ওয়েটই না করতে পারে তাহলে আমার কি জন্য হলে আমি লাইন নিয়ে কি করবো? হ্যাঁ, এই লাইন আমার কি কোনো লাভ আছে?
লাইন নিয়ে তোমার কোনো লাভ নেই। তাহলে লাইন নিয়ে তোমার তাহলে সব লস, তুমি লস করার জন্য লাইন নিয়ে ফিরিয়েছো। এই শালা তুই জানিস না কাশেম আমার লোক, আমি এই দোকানে এসে বসি, কাশেম আমার সাথে দল করে, আমার নামে তো ওর হলে কি লাইন ফ্রি চলবে? না ভাই, আপনার আপনার হিসাবটা অন্যরকম আলাদা। আপনার সবকিছু ফ্রি দেওয়া যায়, কিন্তু কাশেমের ফ্রি দেওয়া যায় না ভাই। কি এতে দেওয়া যাবে না? আমি আর কাশেম তো একই। কি করে ভাই? কাশেমের সবকিছু কি আপনার কাছে নাকি? আর আপনার সবকিছু কি কাশেমের কাছে? टूटा टूटा एक বিশেষ মুহূর্তে তো সব সময় মুখ চালাতে হয়। ভাই তারপরে এটা ব্যবসা প্রতিষ্ঠান ভাই, ও যদি বিল না দেয়, ওর দেখা দেখে আরো 2-4 দোকানদার আমাদের সাথে বাঁধাবেন গাঞ্জাম, তখন আমাদের ব্যবসায় লস না। কাশেমের ব্যাপারটা পুরোটাই আলাদা। ভাই আপনি সপ্তাহের মধ্যে না গলাবেন না দিনই, সপ্তাহের মধ্যে আপনি না গলাবেন কে? ওরে শালা তোর আমার মুখের উপরে কথা। এমনিতে 15 দিন লেট করেছিস আমার চান্দা দিতি, আবার বড় বড় কথা করছে। বসে রয়েছিস কি তোর নিবা না? ভাই সে জিনিস নেই তো। আমি ওরে শালার মালখোর, ও বিয়াদবি কইরাছে, ও ধরে মারে টান দে। ওই 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 সাথে বাপ আমার কি হলো? আমি কি করলাম? ওরে তোরা মারিস নে, আমার আমার দোকানের মধ্যে আছে ওরা অতিথি, আমার অতিথি, মারিস না তোরা মারিস না। ভাই ঠান্ডা ভাই, এই ঠান্ডা ভাই, সব ভাই মাফ করে যা। যা বেরো, দোকানটা বেরো যা। কি করে? মার খা খেত প্লেয়ার তো ধরাইনি। এই চলে আয়, এই পাড়া কোনো লাইনই দেবো না। বয় সব বয় বয়। এই কাশেম, ছেলে পিলে সব মারামারি করে গরম হয়ে গেছে, চার দিয়ে ঠান্ডা কর। না ভাই, ও সামা দিতে পারবো না। এমনি মেলা টাকা বাকি রয়েছে, টাকা মাকা দেন না, ও টাকা না দিলাম সামা দিতে পারবো না। কি রে কাশেম, এইটা কি? তোর জন্য আমরা ওর সাথে মারামারি করে তোর নেটের বিলটা আমরা মাফ করে দিলাম, যে তুই আমাকে বাকি বিলটা কেটে দিবি না? পুরা ভাবে 7 মাসে 1400, 1000 দিলি হয়ে যায়। তোমার বাকি 2100, মাফ করবো কোন কায়দায়? আচ্ছা বুঝলাম। এই ওর কাছে ফোন দে, ও আমাকে 200 টাকা দিতি, আমরা ওর লাগি কাশেমের কাছে টাকা উঠিয়ে দিচ্ছি। टूटा टूटा एक परिंदा ऐसे তাহলে ওইদিকে কাটা কাটি, তুমি 700 টাকা মার দাও। আবার 700? তুই এদিকে আবার চাও দিলি নে। থাক, খালাম না তো চা, আমরা খালাম না। রাত্রি তোর দোকানও থাকবে না, খাতাও থাকবে না, বাকি টাকা তুই নিশে নে। এই আজ কি করে বাড়ির সামনে তো যাইছে না কি? তাহলে আমার 2100 গেল, আবার ডিসলাইনও গেল, তাহলে আমার লাভ থাকলো কি? ভাই ধরে বসেন, ধরে বসেন। হে প্রভু, হে প্রভু, কি করে?